দূরত্ব কখনো সন্তানের থেকে মাকে আলাদা রাখতে পারে না। মা যতই দূরে থাকুক মনটা পড়ে থাকে সন্তানদের কাছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক অনেক ভালো আছি। বাড়ির একটা ভিডিও দিয়েছিলাম আমার শ্বশুরমশাইয়ের জন্য। আমার আম্মু হাঁস কেটেছিল, তখন আমি আর আমার বাবা খেতে পেরেছিলাম, কিন্তু আমার বড় বোন, ভাইয়া, আমার হাজব্যান্ড কিন্তু খেতে পারে না। তারা ভীষণ পছন্দ করে হাঁসের মাংস। তো আম্মু তাদের জন্য আবার একটা হাঁস পাঠিয়ে দিয়েছিল আর বলেছিল খুব সুন্দর করে রান্না করে দিতে। আম্মু রান্না করে দিতে পারে নাই, যেহেতু আমি অনেক দিন সেখানে থাকছি, রান্না করতে পারে নাই। কিন্তু যেই দিন আমার শ্বশুরদের জন্য রান্না করছে ওই দিনই কিন্তু এই হাঁসটা কেটে রেখে দিয়েছে, যখনই আমি চলে আসবো যেন আমার কাছে দিয়ে দিতে পারে। শুধু হাঁসের মাংস বলেই নাই, আম্মু সমস্ত কিছু যখন যেটা পায় সেটাই রেখে দেয়। কখনো বাসে দিয়ে দেয়, কাউকে পেলে দিয়ে দেয়, আবার আমরা গেলে আমাদের কাছে দিয়ে দেয়। তো আম্মুর দেওয়া হাঁসটা রান্না করার জন্য আমি এখানে গোটা মশলা পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এখানে হচ্ছে গোটা রসুন দিয়েছি 2টা, কারণ হাঁসের মাংস বা গরুর মাংসের সাথে গোটা রসুন ভীষণ ভালো লাগে। আর এখানে ছিল হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ আর জিরার পেস্ট। এটা একদম সম্পূর্ণ আমি নিজে হাতে বেটেছি, কিন্তু ব্লেন্ডারও করা নেই। হাঁসের মাংস বা গরুর মাংস কিন্তু হাতে বেটে মশলাটা যদি হাতে বাটা যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো প্রথমে আমি মশলাটা এখানে হালকা করে ভেজে নিলাম, তারপরে এখানে হলুদ, লবণ আর মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, রান্নাবান্না কিন্তু আমি ভালোই করতে পারি। আর যখন আমার ফ্যামিলির কেউ প্রশংসা করে, বিশেষ করে আমার ভাইয়া যখন বলে, তখন আমার বেশি ভালো লাগে। মাঝে মাঝে কিছু কিছু রান্না খেয়ে আমার ভাইয়া বলে এটা নিতু অনেক ভালো রান্না করে, তখন আমার বেশি ভালো লাগে। কারণ আমি যখন ঢাকাতে এসেছিলাম প্রথম, আমার ভাইয়া একটা ডিম ভেজে দিত, তারপরে আমি ভাত খেতাম। আমার ভাইয়া একটা ডিম ভেজে দিত, রেডি পরোটা এনে ভেজে দিত, তারপরে আমি টিফিন নিয়ে যেতাম। তাই এখন যখন আমি বাসার সবার জন্য রান্না করি এবং সবাই তৃপ্তি সহকারে খেতে পারে, তখন আমার বেশ ভালো লাগে যে আলহামদুলিল্লাহ আমি রান্না করতে পারি, শিখে গেছি। তো এই তো আমার মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়ে কিন্তু আমি হাঁসের মাংসটা দিয়ে দিলাম। আর এই হাঁসের মাংসটা কিন্তু সম্পূর্ণ আমি অনেকটা জাল করিয়ে রান্না করব, একদম প্রেশারেও দেওয়া যাবে না, মানে দিই নাই, আমি দিবও না। কারণ হচ্ছে প্রেশারে দিলে গন্ধটা থেকেই যায় হয়তো, এজন্য আমি অনেকটা সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করব, যাতে হচ্ছে গন্ধটা চলে যায়। হাঁসের মাংস কিন্তু একটা আলাদা গন্ধ থাকে। যাই হোক, আমার রান্না প্রায় শেষের দিকে। আর এই যে শীত আসতেছে, শীতে কিন্তু প্রায় মাসে 2-1বার হাঁস খাওয়াই হয়, কারণ শীতের সাথে চাউলের রুটি গরম ভাতের সাথে, আবার হচ্ছে গরম ভাতের সাথেও কিন্তু ভীষণ মজা লাগে হাঁসের মাংস। তো যাই হোক, এই যে আমার রান্নাটা প্রায় শেষ, এদিকে আমার রান্না চলতেছে। আর হাঁসের মাংস হবে, রুটি হবে না তা তো একদম হতেই পারে না। তাই এখানে আমি কয়েকটা রুটি বানিয়ে নিলাম। এটা কিন্তু গমের আটার রুটি, চাউলের আটার রুটিটা করি নাই। যাই হোক, রুটি হলে কিন্তু ভীষণ ভালো লাগে হাঁসের মাংসের সাথে। আর দেখছেন রুটিটা কত সুন্দর ফুলকো ফুলকো। আমাকে গুণী মেয়ে বা বউ কিন্তু বলতেই হবে, যেটা আমার শ্বশুরবাড়ির এবং আমার ফ্যামিলির সবাই বলে। আলহামদুলিল্লাহ, শ্বশুরবাড়ি থেকে আর বাবার বাড়ির প্রত্যেকের কাছ থেকে সুনাম পাওয়াটা কিন্তু ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, এই যে আমার রান্নাটা যখন প্রায় শেষ, তখন কিন্তু আমি বেড়ে নিচ্ছিলাম সবার জন্য, কারণ আমরা সবাই মিলে এটা খেয়েছি। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর টেস্ট হয়েছিল। দেখতে যতটা ভালো লাগছে, খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো লেগেছিল। আমি আগেই বললাম, হাঁসের মাংস বা গরুর মাংসের সাথে কিন্তু গোটা রসুন দিলাম আর ভীষণ ভালো লাগে খেতে। তো এই যে দেখেন কতটা লোভনীয় লাগছে। আর তার সাথে সাথে এই যে রসুন তুলে নিচ্ছি, আমার ভীষণ ভালো লাগে এরকম সিদ্ধ মাংসের সাথে যে রসুনটা খাওয়া যায়, খুবই ভালো লাগে। তো এই যে আমি প্রথমে বাড়িতে বেড়ে নিচ্ছিলাম। আর এর সাথে ছিল হচ্ছে আমাদের সাদা ভাত, হাঁসের মাংসের সাথে সাদা ভাত, হাঁসের মাংসের সাথে রুটি, ভীষণ ভীষণ ভালো লাগে। আর এখানে হচ্ছে আমি খুব সুন্দর করে প্লেট সাজিয়ে নিচ্ছিলাম, কারণ আপনাদের সাথে তো শেয়ার করতে হবে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন। আর এখানে বর বসে বসে খাচ্ছিল, আমার তো ভীষণ ভালো লাগছিলো। কেউ যখন তৃপ্তি সহকারে আমার রান্না খায় তখন আমার বেশ ভালো লাগে। এই যে হচ্ছে হাঁসের মাংস দিয়ে রুটি খাচ্ছিল, আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।